إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب يسر ولا تعسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ। সম্মানিত মা ও বোন, আজকে আমরা ঈদুল আজহা কোরবানিকে সামনে রেখে ঈদুল আজহার গুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে আলোচনা করব। পাশাপাশি জিলহজ মাসের প্রথম 10 দিন এবং এই প্রথম 10 দিনের আলাদা ফজিলত রয়েছে, এই ফজিলতের উপর আমরা আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজ 11 মে 2026 ঈসাব্দ, 24শে জিলকাত 1447 হিজরি। আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরবানির ইতিহাস, ফাজাইল মাসাইল, জিলহজ মাসের প্রথম 10 দিন। বাকি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলো কি কি। এই মর্মে কোরআনুল কারীমের 89 নম্বর সূরাতুল ফজরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফজরের এই যে প্রথম 3টি আয়াতে আলোচনা করেছেন, মুফাসসিরিনে কেরাম এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যারা কোরআনের অধিক জ্ঞান রাখতেন, মুফাসসিরিন যারা ছিলেন, তারাও বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ফজরের প্রথম 3 আয়াতে আলোচনা করলেন ওয়াল ফজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর এবং 10 রাতের কসম, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর এবং সেই প্রথম জিলহজের 10 দিন রাতের জোড় বেজোড়ের কসম। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে জিলহজের প্রথম 10 দিনকেই উদ্দেশ্য নিয়েছেন। আল্লামা শিহাবুদ্দিন সৈয়দ মাহমুদ আল আলুসি আল বাগদাদি রাহিমাহুল্লাহ তাফসির রুহুল মানির মধ্যে আলোচনা এনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফজর অবতীর্ণ করে এই যে প্রথম 3 আয়াত এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 আয়াতে কসম করলেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো বিষয় বলার জন্য আল্লাহ তাআলার তো কসমের কোনো প্রয়োজন হয় না। তো কসম করার উদ্দেশ্যই হচ্ছে, আসলে কসম করা হয় যে কোনো জিনিসকে গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব আরোপ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু বলা হয় সব কিছুই তো পৃথিবীর শ্রেষ্ঠতম গুরুত্ব রাখে, তারপরেও আল্লাহ তাআলা কেন কসম করেছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কসম হয় তখন মূলত কসমের উদ্দেশ্য হয় যে বস্তুর মাধ্যমে আল্লাহ তাআলা কসম করছেন ওই জিনিস, ওই বস্তুকে দামি বানানো অথবা ওই বস্তু অনেক দামি সেটা বোঝানোর জন্য। তো আল্লাহ তাআলা প্রথমে বললেন ওয়াল ফজর, ফজরের কসম। ফজরের সময়টা অত্যন্ত দামি একটা সময় এবং এই আয়াতে ফজর বলতে কোন দিনের ফজর উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম বলেন এই ফজর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ ইয়াউমুল আজহা,
ঈদুল আজহার দিনের ফজর উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কসম করেছেন, কেননা ওই দিনের ফজরটা অত্যন্ত দামি একটা ফজর। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাত। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, এবং তার জোড় বেজোড়ের কসম। জোড় বেজোড় বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 9 তারিখ ইয়াউমুল আরাফা বুঝিয়েছেন। বেজোড় অর্থাৎ 9 তারিখ ইয়াউমুল আরাফা এবং 10 তারিখ অর্থাৎ ঈদুল আজহা। এখন এই যে ফজরের কসম করে আল্লাহ তাআলা বোঝালেন, আসলে 10 তারিখের ফজরটা এমন একটা ফজর, আপনারা জানেন আরবিতে রাত আগে আসে দিন পরে, আরবিতে রাত আগে আসে দিন পরে, কিন্তু ঈদুল আজহা অর্থাৎ 10 তারিখ জিলহজের 10 তারিখ এটা এমন একটা দিন যেই দিনের রাত নাই, অর্থাৎ শুধুমাত্র সুবে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই 12 ঘন্টায় 10 তারিখ হয়ে গেছে। স্বাভাবিক, যেহেতু আগের রাতটা হচ্ছে ওই দিনের সাথে ইনক্লুড। আরবিতে সূর্য ডোবার পর থেকে দিন শুরু হয়, আবার পরবর্তী সূর্য ডুবা পর্যন্ত। এখন সূর্য ডুবে গেল মানে 10 তারিখ শুরু হয়ে গেল, পরবর্তী দিন অর্থাৎ ঈদুল আজহার সূর্য ডোবা পর্যন্ত। কিন্তু এই 10 তারিখটা এমন একটা দিন, এখানে সুবহে সাদিক থেকে 10 তারিখ শুরু হয়। এর দলিল হচ্ছে ইয়াউমুল আরাফা, 9 তারিখ যারা হজ করতে যান তারা উকুফে আরাফার ময়দানে অবস্থান করেন 9 তারিখে। তো 9 তারিখ ইয়াউমুল আরাফার দিন হাজিদের জন্য এটা ফরজ একটি বিধান। জোহরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তারা আরাফার দিন আরাফার ময়দানে অবস্থান করবে। এরপরে সন্ধ্যার পর থেকে আরাফা থেকে তারা মুজদালিফার দিকে চলে যাবে। মুজদালিফায় গিয়ে রাত্রে অবস্থান করার পরে মুজদালিফা থেকে ফজরের নামাজ আদায় করার পরে মিনার দিকে রওনা দিবে 10 তারিখ, জিলহজের 10 তারিখ। এখন এটা সর্বস্বীকৃত একটি বিষয়, যদি কেউ 9 তারিখ সন্ধ্যার মধ্যে কোনো ভিড়ের কারণে, কোনো সমস্যার কারণে আরাফার ময়দানে উপস্থিত হতে না পারে, তাহলে তার জন্য সুযোগ দেওয়া আছে 9 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 9 তারিখ পার হয়ে গেল, এরপরে যে রাত সন্ধ্যার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হয়েছে। তাহলে যদি এই রাতটা মূলত 10 তারিখের রাত হতো, যেহেতু আরবিতে রাত আগে আসে, তাহলে এই রাতটা 10 তারিখের রাত হলে তাহলে হাজী সাহেবরা কিভাবে 9 তারিখ আরাফার দিন সন্ধ্যার পরে গিয়ে যদি আরাফার ময়দানে অবস্থান করে, তাতেও তার হজটা হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই বোঝা গেল এই 9 তারিখের রাতটা মূলত 10 তারিখের রাত না, যদিও আরবিতে রাত আগে আসে। তাহলে 9 তারিখ এমন একটা দিন, 9 তারিখ ইয়াউমুল আরাফার দিনটা এমন একটা দিন যার আগে একটা রাত আছে, পরে একটা রাত আছে। আবার 10 তারিখ ঈদুল আজহা, 10 জিলহজ, এটা এমন একটা দিন যে দিনের কোনো রাত নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবহে সাদিক ফজরের কসম করেছেন। এই ফজরটা হচ্ছে মূলত 10 জিলহজের ফজর, অত্যন্ত দামি একটা ফজর। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়ালায়ালিন আশর, এবং 10 রাতের কসম। এরপরে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড়ের কসম। জোড় বলতে 10 তারিখ এবং বেজোড় বলতে 9 তারিখ ইয়াউমুল আরাফা। তাহলে সর্বোপরি জিলহজের এই প্রথম 10 দিন এর আলাদা ফজিলত, আলাদা গুরুত্বই রয়েছে। যেমন রমজান শরীফ দামি হয়েছে, রমজান মাস দামি হয়েছে যেহেতু ওই মাসে রমাদানের মতো এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত রয়েছে, রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, এবং পাশাপাশি লাইলাতুল কদর রয়েছে। রোজা এবং লাইলাতুল কদরের কারণেই রমজান মাস অত্যন্ত দামি হয়েছে। ঠিক এইভাবে জিলহজ মাস দামি হওয়ার মূল কারণ হচ্ছে জিলহজ মাসে হজ্জে বাইতুল্লাহর জিয়ারত, এবং এই মাসে ইয়াউমুল আরাফা 9 তারিখের মতো এমন দামি একটি রাত রয়েছে। হজের কার্যাদি রয়েছে, এবং পাশাপাশি ইয়াউমুল আরাফার মতো এমন দামি একটি দিন রয়েছে। তো এই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজের প্রথম 10 দিন রাতকেও অত্যন্ত দামি বানিয়েছেন। এতটা দামি বানিয়েছেন, যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করি, তিরমিজি শরীফের বর্ণনা 762 নম্বর হাদিস, এবং আবু দাউদের বর্ণনা 2440 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল বলেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন,
মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিলহজের প্রথম 10 দিনের আমল অপেক্ষা এর চাইতে দামি কোনো আমল আল্লাহ তাআলার কাছে আর নাই। তার মানে জিলহজের প্রথম 10 দিন রাতের আমল আল্লাহ তাআলার কাছে অধিক বেশি পছন্দনীয়। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চাইতেও কি অনেক বেশি দামি এই জিলহজের প্রথম 10 দিন রাতের আমল? রাসূল বলেছেন, হ্যাঁ, জিহাদের আমলের চাইতেও অনেক দামি জিলহজের এই প্রথম 10 দিন রাতের আমল। তবে হ্যাঁ, যদি কোনো মুজাহিদ এমন হয় সে জিহাদের ময়দানে গেছে, জান মাল নিয়ে গেছে, যাওয়ার পরে সেখানে সে শহীদ হয়ে গেছে, তাহলে এই শহীদের হিসাবটা ভিন্ন, তার মর্যাদা অনেক বেশি। কিন্তু যদি কেউ গাজী হয়ে ফিরে আসে, ওই গাজীর আমলের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিলহজের প্রথম 10 দিনের আমল অনেক বেশি পছন্দনীয় এবং প্রিয়। এবং একই মর্মে যদি আমরা আরো একটা হাদিস দেখি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিরমিজি এবং বুখারী শরীফে হাদিসটি এসেছে, আবু দাউদেও এসেছে, তিরমিজি 6763 নম্বর হাদিস। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام احب الى الله ان يتعبد له فيها من عشر ذي الحجه يعدل صيام كل يوم منها بصيام سنه وقيام كل ليله منها بقيام ليله القدر। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হাজ্জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিলহজের প্রথম 10 দিনের আমাল অপেক্ষা এর চাইতে পছন্দনীয় দামি আমল আর নেই। এত বেশি পছন্দনীয়, এত দামি আমল, সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। অর্থাৎ এই জিলহজের প্রথম 10 দিন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 9 তারিখ সহ প্রত্যেক এক দিনের রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রোজা রাখবে তাকে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এবং এই রাতগুলোতে যদি কেউ রাত জেগে ইবাদত বন্দেগী করে, এই রাতগুলোর ইবাদত বন্দেগী কদরের রাতে ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব দান করা হবে। আপনি চিন্তা করুন, 1 বছর লাগাতার রোজা রাখা, এটা কি খুব স্বাভাবিক বিষয়? লাগাতার 1 বছর রোজা রাখা এটা স্বাভাবিক বিষয় না, এত কঠিন একটা বিষয়। অথচ জিলহজের এই প্রথম 10 দিন যদি কেউ রোজা রাখে 1 তারিখ থেকে 9 তারিখ সহকারে, প্রত্যেক এক দিনের রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। 1 তারিখ থেকে 9 তারিখ সহ। 10 তারিখ তো রোজা হবে না, যেহেতু সারা বছরে আরবিতে 360 দিনে বছর হয়, এর মধ্যে 5 দিন রোজা রাখা হারাম, মাকরুহে তাহরিমি হারাম। এই 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের রাত, দুই ঈদের দিন রোজা রাখা হারাম, এবং ঈদুল আজহা এর পরে 3 দিন, 2 ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং ঈদুল আজহা এর পরে 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন ছাড়া সারা বছর লাগাতার রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয়, 1 তারিখ থেকে 9 তারিখ সহকারে এক দিনের রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব তার বান্দা বান্দির আমলনামায় দান করবেন। এটা তো একেবারেই আমরা বুঝি যে লাগাতার 1 মাস রোজা রাখতে কতটা কঠিন হয়ে যায়, এরকম 2-3 মাস 4 মাস লাগাতার রোজা রাখা কতটা কঠিন বিষয়। সেখানে আমি 1 দিন রোজা রাখলে লাগাতার 1 বছর রোজা রাখার সওয়াব পাবো। এবং এই রাতগুলোর ইবাদত, 1 তারিখ থেকে 10 তারিখ এই রাতগুলোর ইবাদত, প্রত্যেকটা রাতের ইবাদত বন্দেগী আল্লাহ পাকের কাছে কদরের রাতের ইবাদত করলে, কদরের রাতের ইবাদতের যে মূল্য, যে দাম, সেই সমপরিমাণ দাম সওয়াব তাকে দান করা হবে। সম্মানিত মা ও বোন, তাহলে আমরা সর্বপ্রথম যেটি বুঝলাম সেটি হচ্ছে জিলহজের প্রথম 10 দিনের আলাদা ফজিলত রয়েছে। এখন এই জিলহজের প্রথম 10 দিনে আমাদের আমল কি রয়েছে? চাঁদ উঠার আগেই, জিলহজের চাঁদ উঠার আগে মোট 6টি আমল রয়েছে। এর মধ্যে 3টি আমাল হচ্ছে সুন্নাত আর 3টি আমাল হচ্ছে ওয়াজিব। আমরা এই 3 আমাল সুন্নাত এবং 3 আমাল ওয়াজিব হাদিসের মাধ্যমে এটা শুনি আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে যে 3টি আমাল সুন্নাত চাঁদ উঠার আগে, 1 নম্বর নখ, চুল, শরীরের পশম, অবাঞ্ছিত পশমগুলো, এগুলো চাঁদ উঠার আগেই কেটে নেওয়া। চাঁদ উঠার পর থেকে জিলহজের 10 তারিখ অর্থাৎ কুরবানির পশু জবেহর আগ পর্যন্ত এগুলি আর না কাটা, নখ, চুল, পশম ইত্যাদি যেগুলো আমরা কাটি, এটা আমরা চাঁদ উঠার আগে কেটে নেব। চাঁদ উঠার পর থেকে কুরবানির পশু জবেহ পর্যন্ত আর কাটবো না, 1 নম্বর সুন্নাত।
দ্বিতীয় নম্বর সুন্নাত হচ্ছে 1 তারিখ থেকে 9 তারিখ সহকারে লাগাতার এই 9 দিনের রোজা রাখার জন্য চেষ্টা করব। 3 নম্বর সুন্নাত, রাতগুলো জেগে জেগে ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। তাহলে চাঁদ ওঠার আগ থেকে শুরু করে জিলহজের 10 তারিখ পর্যন্ত এই 3টি হচ্ছে সুন্নাত। 1 নম্বর, চাঁদ ওঠার আগে নখ চুল শরীরের অবাঞ্ছিত পশমগুলো আমরা কেটে নিব, কোরবানির পশু জবেহ পর্যন্ত আর কাটবো না। দ্বিতীয় নম্বর, 1 তারিখ থেকে 9 তারিখ সহকারে প্রত্যেকদিন রোজা রাখবার জন্য চেষ্টা করব। 3 নম্বর, রাতগুলো জেগে জেগে ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। তুলনামূলক আমি এশার নামাজের পরে হয়তো আধা ঘন্টা সময়ও যদি হয়, 1 ঘন্টা সময়ও যদি হয়, অন্যান্য সময়ের চাইতে একটু বেশি সময় ব্যয় করে আমরা চেষ্টা করব ইবাদত বন্দেগীগুলো করার জন্য। আর যেই 3টি ওয়াজিব, 1 নম্বর ঈদুল আজহা এর সালাত আদায় করা। দ্বিতীয় নম্বর, সামর্থ্যবান যারা আছেন তারা কুরবানি পশু জবেহ করবে। 3 নম্বর, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে পুরুষরা উচ্চ আওয়াজে এবং মা বোনরা নিম্ন আওয়াজে তাকবীর পাঠ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই 3টি ওয়াজিব। তাহলে প্রথম যে 3টি বললাম সেই 3টা সুন্নাত এবং এই 3টা ওয়াজিব। 1 নম্বর ওয়াজিব হচ্ছে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দ্বিতীয় নম্বর, ঈদুল আজহা এর সালাত আদায় করা। তো ঈদুল আজহা এর সালাত এর জন্য জামাত হওয়া শর্ত, তারপরে পুরুষরা আদায় করেন, তারা আদায় করবেন। আর 3 নম্বর হচ্ছে সামর্থ্যবান যারা তারা কোরবানি করবেন। এই 3টি হচ্ছে ওয়াজিব। তাকবীরের তাশরিকটা হচ্ছে মূলত সম্মিলিত একটি তাকবীর, যেটি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি করার জন্য পূর্ণ প্রিপারেশন নিলেন, প্রস্তুতি নিলেন এবং তার গলায় ছুরি চালানোর জন্য পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে ছুরি চালাচ্ছেন, ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জিবরিল আমিন জান্নাত থেকে দুম্বা নিয়ে আসছিলেন এবং জিবরিল আমিনের কাছে মনে হচ্ছিল যে আমার দুনিয়াতে পৌঁছাতে দেরি হয় আর এর মধ্যেই যদি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরি তার সন্তানের গলায় পার হয়ে যায়, এজন্য তিনি উপর থেকেই আকাশ থেকে আওয়াজ দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজটা শোনার পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকিয়েছেন, জিবরিল আমিনকে যখন দুম্বা আনতে দেখেছেন, এরপরে তিনিও তাকবীর দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বাবার মুখের এই তাকবীর দেখে সন্তানও তাকবীর দিয়েছেন, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য এই তাকবীরটাকে সম্মিলিত তাকবীর বলা হচ্ছে, যেহেতু 3 জনের মাধ্যমে তাকবীরটা হয়ে আসছে। বাকি এই বর্ণনা হাদিসে পাওয়া যায় না, এই বর্ণনা তাফসীরের বিভিন্ন কিতাবগুলোতে এসেছে, যেমন তাফসীর রুহুল মানির মধ্যে এসেছে, তাফসীরে কাশাফের মধ্যে, তাফসীরে কবিরের মধ্যে আলোচনাগুলি এসেছে। সর্বোপরি তাহলে এই 3টি হচ্ছে ওয়াজিব, 3টে সুন্নাত, 3টি ওয়াজিব। আমরা এখন হাদিসের আলোকে এই 3টে সুন্নাত এবং এই 3টি ওয়াজিব শুনবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর সুন্নত হচ্ছে চাঁদ উঠার আগে আমরা নখ চুল শরীরের অবাঞ্ছিত পশমগুলো কেটে ফেলবো, এরপরে আর কাটবো না। এর মর্মে যদি আমরা হাদিস দেখি, মুসলিম শরীফের বর্ণনা 5232 নম্বর হাদিস। এখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইদা দাখালাতিল আশারু ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল বলেছেন, ইদা দাখালাতিল আশারু, যখন জিলহজের প্রথম 10 দিন চলে আসে, ওয়া আরাদা আহাদুকুম, এবং তোমাদের মধ্য থেকে যারা কোরবানি করার ইচ্ছা করে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআন, যাতে করে তাদের নখ চুল পশম এগুলি আর তারা না কাটে। অর্থাৎ যারা কোরবানি করার ইচ্ছে করেছে তারা যাতে করে এই পশম নখ চুল ইত্যাদি আর না কাটে, এটি একটি বর্ণনা। এবং আরেক বর্ণনা যেটা পাওয়া যাচ্ছে আবু দাউদ শরীফের হাদিস 2791 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3187 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উমিরতু বিয়ামিল আযহা ঈদান জাআলাহুল্লাহু লিহাদিল উম্মাহ। রাসূল বলেছেন, উমিরতু বিয়ামিল আযহা ঈদান জাআলাহুল্লাহু লিহাদিল উম্মাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিন অর্থাৎ জিলহজের 10 তারিখ, জিলহজের এই 10 তারিখকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার উম্মতের জন্য এই দিনকে ঈদ হিসেবে দিয়েছেন এবং ঈদ উদযাপনের জন্য আল্লাহ তাআলা বলেছেন। এবং রাসূল বলেন, ফাকাল রাজুলুন, এবং
রসুল যেহেতু কুরবানির ফজিলত সংক্রান্ত আলোচনাগুলি করেছে, এমন এক মুহূর্তে ফাকাল রাজুলুন, একজন সাহাবী কথা বলে উঠলেন, আরাইতা ইল্লাম আজিদ ইল্লা মানি হাতাল উনসা আফা উযাহি বিহা। রাসূল, যেহেতু আপনি লম্বা সময় ধরে আমাদেরকে কুরবানির অনেক ফজিলত শোনালেন আজকে ঈদের দিন এবং কুরবানি করলে এই লাভ হবে, তাহলে সেই ক্ষেত্রে আমি একটা উট অথবা ছাগি, এটি আমি ধার করে এনেছিলাম, দুধ খাবো, সেজন্য দুধ দহন করে খাবো, এটা আমার ধার করা। আমি কি তাহলে এই উটনি অথবা এই ছাগিটা দিয়ে আমি কোরবানি করতে পারি কিনা? রসুল বললেন ফাকাল আলা, রসুল বলেছেন না না না, তুমি এটা দিয়ে কোরবানি করো না। ওয়ালাকিন তাখুযু মিন শারিকা ওয়া আজফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। রসুল বললেন, আরে তুমি তো এই উটনি অথবা ছাগিটাকে ধার করে এনেছো দুধ খাওয়ার জন্য, এখন এটা তুমি কুরবানি করে ফেললে এটা ঋণ তোমাকে পরিশোধ করতে হবে, দরকার কি? তুমি এটা দ্বার কুরবানি করার দরকার নাই, দরকার নেই। ওয়ালাকিন, বরং তুমি যে কাজটি করবা সেটা হচ্ছে লাকিন তাখুযু মিন শারিকা ওয়া আসফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। কুরবানির পশু জবেহ পর্যন্ত, যেহেতু তোমার কুরবানি নাই, তুমি করতে পারছো না, গরিব মানুষ, তাহলে অন্যরা কুরবানির পশু জবেহ করবে। কুরবানির পশু জবেহর আগ পর্যন্ত তুমি নখ চুল পশম ইত্যাদি আর কাটবে না। তাহলে কি হবে? যদি নখ চুল পশম এগুলো না কাটো, কুরবানির পশু জবেহ করার পরে কাটো, তাহলে তোমার আমলনামায় পূর্ণ একটি কুরবানি করার সওয়াব দান করা হবে। তাহলে আমরা দুইটা বিষয় বুঝলাম। একটা হচ্ছে রসুল বললেন তোমাদের মধ্যে থেকে ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া, যারা কুরবানি করার ইচ্ছা করে, যারা কুরবানি করার ইচ্ছা করবে, যাতে করে তারা নখ চুল পশম ইত্যাদি আর না কাটে চাঁদ ওঠার পর কুরবানির পশু জবেহ পর্যন্ত। আর দ্বিতীয় বর্ণনা যেটা পেলাম সেটি হচ্ছে রাসূল ওই সাহাবীকে বললেন, যেহেতু তুমি এই উটনি অথবা ছাগি ধার করে এনেছো, তাহলে এটা দিয়ে তোমার কুরবানি করার দরকার নাই। তুমি যদি এটা দিয়ে কুরবানি করো, ঋণ পরিশোধ করতে হবে, দরকার নাই। বিধা তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি তোমার নখ চুল পশম ইত্যাদি আর কেটো না। কুরবানির পশু যখন জবেও হবে এরপরে তুমি এগুলো কাটবা, তাহলে তোমার আমলনামাতেও পূর্ণ একটি কুরবানির সওয়াব দান করা হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যারা কুরবানি করব, আমাদেরও উচিত চাঁদ ওঠার আগে আমরা নখ চুল এগুলো কেটে নিব, এবং যাদের সামর্থ্য নেই কুরবানি করার, তাদেরও উচিত চাঁদ ওঠার আগে নখ চুল পশম এগুলো আমরা কেটে নেব একেবারে কোরবানির পশু জবেহ পর্যন্ত। তাহলে আমাদের আমলনামায় পূর্ণ একটি কোরবানির সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সম্মানিত মা ও বোন, তাহলে এটা হচ্ছে আমাদের তিনটি সুন্নাত। এক নম্বর হচ্ছে চাঁদ ওঠার আগে নখ চুল ইত্যাদি কেটে নেওয়া, এটা আমরা শুনলাম। দ্বিতীয় নম্বর সুন্নাত হচ্ছে 1 তারিখ থেকে 9 তারিখ সহকারে প্রত্যেক দিন রোজা রাখা। 3 নম্বর রাত জেগে ইবাদত বন্দেগী করা। তাহলে দ্বিতীয় নম্বর যেটি, অর্থাৎ 1 তারিখ থেকে 9 তারিখ সহকারে রোজা রাখার জন্য চেষ্টা করা, এই মর্মে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটি আমরা শুনলাম, আবু দাউদ শরীফের 763 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হজ্জাতি ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। অর্থাৎ জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ সহকারে যারা প্রত্যেক দিন রোজা রাখবে, এক এক দিনের রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। রোজা আল্লাহ তাআলার কাছে এমনিতেও অনেক বেশি পছন্দনীয় প্রিয় একটি আমল, আর সেটি যদি হয় 1 বছর লাগাতার, আমার একটি রোজার বিনিময় মাত্র, এমনিতেও আলহামদুলিল্লাহ পুরুষদের তুলনায় আমাদের মা বোনরা রোজা রাখার ব্যাপারে তারা অনেক বেশি আগ্রহী। আমি তো অবশ্যই আশাবাদী, যারা আলোচনা শুনছেন যেখান থেকেই, অবশ্যই আমরা 1 তারিখ থেকে 9 তারিখ সহকারে কোনো রোজা যাতে করে আমাদের মিস না হয়ে যায়, গ্যাপ না হয়ে যায়, চেষ্টা করব প্রত্যেকটি রোজা আদায় করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে একটি রোজার বিনিময়ে আমরা পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব পাচ্ছি। এবং এছাড়াও স্পেশালি আরো একটি হাদিস 9 তারিখের জন্য, ইয়াউমুল আরাফা, আরাফার দিন, অর্থাৎ ঈদুল আজহা, ঈদের আগের দিন, এর জন্য আলাদা স্পেশালি আরো একটি হাদিস আমরা শুনবো। হযরতে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। তিরমিজি শরীফের বর্ণনা, 754 নম্বর হাদিস। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, রাসূল বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি আশাবাদী, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজার ব্যাপারে, অর্থাৎ 9 জিলহজের 9 তারিখ আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি আশাবাদী এই ব্যাপারে। ইন্নী আহতাসিবু আলাল্লাহ,
আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু, যদি আরাফার দিন কেউ রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেছনের 1 বছরের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন এবং সামনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। তাহলে একটা তো আছেই, 1 তারিখ থেকে 9 তারিখ সহকারে প্রত্যেক একটি রোজার বিনিময়ে আমি পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব পাচ্ছি, এটা আমি পাচ্ছি। বাকি এটা পাওয়ার পাশাপাশি স্পেশালি 9 তারিখ ঈদুল আজহা এর আগের দিন রোজা রাখলে ওই রোজার বিনিময়েও তো 1 বছর রোজা রাখার সওয়াব পাচ্ছি। এর পাশাপাশি একটি রোজার কারণে আমি আমার জীবনের পিছনের 1 বছরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং সামনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মুহাদ্দিসিন একরাম বলেন, সামনের যেই দিন সেই দিন তো এখনো পেলামই না, তাহলে সে সগীরা গুনাহ হবে বা হবে না সেটা পরের কথা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করবেন এবং সামনের 1 বছর আল্লাহ তাআলা আমাকে গুনাহ থেকে হেফাজত রাখবেন। গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচবার তৌফিক দান করবেন, গুনাহ থেকে দূরে রাখবেন। আর যদি কেউ মারা যায়, সামনের 1 বছর পেলই না, এর আগেই মারা গেল, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাহলে পূর্ণ 2 বছর গুনাহ থেকে বেঁচে থাকার যে সওয়াব, সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাওয়া, আল্লাহ তাআলা তার আমলনামে সেই পরিমাণ সওয়াব দান করবেন। এটি হচ্ছে 9 তারিখের জন্য স্পেশালি। তাহলে 1 নম্বর সুন্নত গেল, আমরা চাঁদ উঠার আগে নখ চুল ইত্যাদি কেটে নেব কোরবানি পশু জবাহ পর্যন্ত। দ্বিতীয় নম্বর, 1 তারিখ থেকে 9 তারিখ সহকারে রোজা রাখবো এবং 1 থেকে 8-এর একরকম ফজিলত, 9 তারিখ 1 বছর পূর্ণ রোজা রাখার পাশাপাশি আমাদের পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাচ্ছে। এই ছিল দ্বিতীয় নম্বর সুন্নাত আমল। 3 নম্বর সুন্নাত আমাল হচ্ছে রাত জেগে ইবাদত বন্দেগী করা। তো আমরা তিরমিজির যদি ওই হাদিস দেখি, যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রত্যেক রাত্রে জাগরণ করলে, রাত জাগার ফজিলত হচ্ছে কদরের রাত্রে জাগরণ থাকলে, কদরের রাত্রে জেগে ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ দান করা হবে। এছাড়াও বাইহাকি শরীফের আরো একটি বর্ণনায় পাওয়া যায়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল 5446 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আফজালু ইনদাল্লাহি ওয়ালাল আমালু ফীহিন্না হাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল মিন হাযিহিল আইয়াম ইয়ানি মিনাল আশর ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়া যিকরিল্লাহ ওয়া ইন্না সিয়ামা ইয়াওমিন মিনহা ইয়াদিলু বিসিয়ামি সানাতিন ওয়াল আমালু ফীহিন্না ইউযাআফু বিসাবঈ মিআতি দিআফিন। এই হাদিসের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন, জিলহজের প্রথম 10 দিন এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে স্পেশালি আলাদাই ফজিলত রাখে এবং প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সওয়াব দান করা হবে। এছাড়াও ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়া যিকরিল্লাহ, তোমরা বেশি বেশি এই দিন রাতগুলোতে বেশি বেশি জিকির তাসবিহ আদায় করবে, জিকির করবে, তাহলিল করবে বেশি বেশি। আর তাহলিল ও তাকবীর ও যিকরিল্লাহ, তাহলিল মানে কালিমা বেশি বেশি পাঠ করা, ওয়া তাকবীর যে তাকবীরটা আমরা শুনলাম, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আমরা এই তাকবীরটা বেশি বেশি পড়ব। এবং ওয়া যিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ। রাতগুলো জাগলাম, রাতে 1 ঘন্টা 2 ঘন্টা জাগলাম, সেই ক্ষেত্রে কোরআনে কারিমের কিছু তেলাওয়াত করলাম, ইস্তেগফার করলাম, দরুদ পড়লাম, দোয়া করলাম, কান্নাকাটি করলাম, নিজের হেদায়েতের জন্য দোয়া করলাম, নিজের আত্মশুদ্ধির জন্য দোয়া করলাম, নিজের অহংকার মুক্তির জন্য দোয়া করলাম, নিজেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সঁপে দিয়ে জার হয়ে চোখের পানি ঝরায়ে নিজের গুনাহগুলি মাফ করানোর এই একটা সুবর্ণ সুযোগ। সম্মানিত মা ও বোন, আপনাদের দিল অনেক নরম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনারা অনেক বেশি পছন্দনীয়, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলার খাস প্রিয় বান্দি আপনারা। আপনাদের চোখের পানি, এই যে সময়গুলো, এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে রাত্রে একটু জেগে সন্তানের জন্য দোয়া করা, আল্লাহ আপনি আমার সন্তানকে হাফেজে কোরআন হিসেবে কবুল করেন, বিশিষ্ট দায়ী হিসেবে কবুল করেন, যুগ শ্রেষ্ঠ মুফতি মুহাদ্দিস আলেমে দ্বীন হিসেবে কবুল করেন, আল্লাহ মারকাজুত তালিমাত তারবিয়াকে কবুল করেন, সারা বিশ্বের সমস্ত মাসাজিদ মাদারিসগুলোকে আপনি কবুল করেন, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে পরিপূর্ণ মহব্বত ভালোবাসা তৈরি করে দেন, আল্লাহ সংসারে ভরপুর বারাকা দান করুন। এই যে দোয়াগুলো, এটা একটা সুবর্ণ সুযোগ। তাহলে আমরা এই রাতগুলো জেগে জেগে তুলনামূলক 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক কম বেশি হোক, রাত্রে একটু জেগে একটু কোরআন তেলাওয়াত করলাম 20 মিনিট, এরপরে কিছু সময় ইস্তেগফার করলাম, কিছু সময় দরুদ শরীফ পড়লাম, কিছু সময় দোয়া কান্নাকাটি করলাম, এরপরে শুয়ে পড়লাম, এরপরে আবার ফজরের সালাত আদায় করলাম। অর্থাৎ তুলনামূলক, যাতে করে অন্যান্য রাতের তুলনায় এই রাতগুলোতে অল্প সময় হলেও আমরা একটু সময় রাত জেগে ইবাদত বন্দেগী করতে পারি। জিকির, আজগার, দরুদ শরীফ, এই আমলগুলি আমরা করব। লাভ কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ওয়াইন্না সিয়ামা ইয়াউমিন মিনহা ইয়াদিলু বিসিয়ামি সানাতিন ওয়াল আমালু ফিহিন্না, এই দিন রাতগুলোর আমল, ওয়াল আমালু ফিহিন্না ইউযাআফু বিসাবঈ মিআতি দিফিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দিবেন। এই দিন রাতগুলোর ইবাদতকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। তাহলে 3 নম্বর যেটি জিকির, আজগার, তাসবিহ, তাহলিল বেশি আদায় করা, এই আমলগুলোর সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন। আমি এক পারা তেলাওয়াত করলাম, যদি 700 গুণ বেড়ে যায় তাহলে 700 পারা তেলাওয়াত করার সমান সওয়াব। আমি একবার দরুদ পড়লাম, 700 গুণ বেড়ে গেলে 700 বার দরুদ পড়ার সওয়াব। আমি একটা টাকা দান করলাম, 700 গুণ বৃদ্ধি পেলে 700 টাকা দান করার সমান সওয়াব। এই যে সর্ব বিষয়ে যেহেতু 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি পাবে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব এই 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ সহকারে এই দিন রাতগুলোতে বেশি বেশি তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, কোরআন তেলাওয়াত করার জন্য। এই 3টি হচ্ছে সুন্নাত। তাহলে চাঁদ উঠার আগে যে 3টি সুন্নাত আমাল, এর 1 নাম্বার চাঁদ উঠার আগেই নখ, চুল, পশম ইত্যাদি কেটে নেওয়া, কুরবানির পশু জবেহ পর্যন্ত। 2 নাম্বার 1 তারিখ থেকে 9 তারিখ সহকারে রোজা রাখার জন্য চেষ্টা করা। 3 নাম্বার রাত জেগে ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করা। দিনেও সময় সুযোগ মতো তাসবিহ, তাহলিলগুলি আদায়। রান্না করছেন আপনি, রান্নার ফাঁকে ফাঁকে জিকির করছেন, রান্নার ফাঁকে ফাঁকে দরুদ শরীফ পড়ছেন। অনেক সময় মনে হয় যে আমি এই আমলটা করব, তো আমলের জন্য জায়নামাজ ছাড়া বা ওযু ছাড়া আবার আমলটা কিভাবে করব, এটা একটা ভুল ধারণা। জিকির করার জন্য, দরুদ শরীফ পড়ার জন্য, তাসবিহ, তাহলিল আদায় করার জন্য ওযু অবস্থায় থাকা জরুরি না। আমি জিকির করছি, ওযু নাই, কোনো সমস্যা নাই। বাকি যে সমস্যাটা আপনাদের হয়, ওই সমস্যা চলাকালীন সময় কোরআনে কারীম স্পর্শ করা যাবে না, কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে না, কোরআনে কারীম স্পর্শ করা যাবে না, কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে না। এছাড়া জিকির, আজগার, তাসবিহ, তাহলিল এগুলি আদায় করা যাবে। ইভেন সমস্যা চলাকালীন সময়ও আপনি জিকির, আজগার করতে পারবেন, দরুদ শরীফ পড়তে পারবেন, ইস্তেগফার করতে পারবেন। এবং কোরআনে কারীমের কোনো আয়াত যদি দোয়া হিসাবে হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই জাতীয় কোরআনে কারীমের যেই আয়াতগুলো দোয়া হিসাবে পড়া হয়, দোয়া হিসাবে করা হয়, এগুলো পড়া যাবে। বাকি এছাড়া সচরাচর কোরআন স্পর্শ করা যাবে না এবং কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে না যে সময় আপনাদের মাসিক প্রবলেমগুলো হয়। এছাড়া আপনারা যে কোনো জিকির আজগার করতে পারবেন। এবং জিকির আজগারের জন্য আমাকে জায়নামাজে বসতে হবে অথবা নির্দিষ্ট সময়ের প্রয়োজন, এটা আসলে জরুরি না। আমি হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে, রান্না করছি, সেখানে মনে মনে দোয়া করছি, আল্লাহ আপনি আমার স্বামী বাইরে কাজের জন্য গেছে, আপনি তাকে সুস্থ সালামতি আবার আমার ঘরে আবার তাকে ফিরিয়ে দেন, তাকে সুস্থ রাখেন, সালামতিতে রাখেন। আল্লাহ আপনি আমার সন্তানকে কবুল করেন, আল্লাহ তার মেধা বাড়িয়ে দেন, তাকে যুগশ্রেষ্ঠ আলেম বানান। আল্লাহ আপনি আমাকে কবুল করেন, আল্লাহ আমাকে গুনাহ থেকে হেফাজত করেন, আমার সন্তানকে গুনাহ থেকে বাঁচান, আল্লাহ আপনি আমার স্বামীকে গুনাহ থেকে হেফাজত করেন, আল্লাহ আমার পুরা পরিবারকে আপনি কবুল করেন। এই জাতীয় দোয়াগুলি, আর দোয়া করার জন্য হাত উঠানো জরুরি না। দোয়া করার জন্য আমি ফরজ নামাজের পরে আপনি হাত উঠিয়ে দোয়া করছেন, সেটা আলাদা একটা আবেগ। দোয়া হাত উঠানো ছাড়াও মনে মনেও দোয়া করা যায়। তো সেই হিসাবে আমরা হাঁটতে, চলতে, ফিরতে দোয়াগুলি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত মা ও বোন, তাহলে এই 3টা গেল হচ্ছে আমাদের সুন্নাত। আর বাকি যে 3টি ওয়াজিব, এর প্রথম নম্বর তাকবীরে তাশরিক। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর সহকারে মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে পুরুষরা ফরজ নামাজের পরে উচ্চ কণ্ঠে একবার, মা বোনরা ফরজ নামাজের পরে নিম্ন কণ্ঠে একবার তাকবীরে তাশরিক আদায় করবেন। এটা হয়তো অনেকের জানাই নাই। অনেকে মনে করে শুধু পুরুষরাই করবে বা মসজিদেই করবে, ঠিক এরকম না। পুরুষরা করবে উচ্চ আওয়াজে ফরজ নামাজের পরে, এবং মা বোনরা করবেন নিম্ন আওয়াজে ফরজ নামাজের পরে একবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক তাহলে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর সহ মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে মা বোনরা নিম্ন আওয়াজে, নিম্ন কণ্ঠে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। এটা পড়া ওয়াজিব, কিন্তু হ্যাঁ, যদি এরকম হয়ে যায় ভুলবশত কোনো সময় আমি নামাজ পড়ে ফেলেছি, সুন্নাত শেষ হয়ে গেছে, আমি নামাজ থেকে উঠে গেছি, পড়া হয়নি, তাহলে সেই ক্ষেত্রে ইস্তেগফার করে নেওয়া। ফরজ নামাজ শেষ করে আমি নামাজ শেষ হয়েছে, পড়তে মনে নাই, ভুলে গেছি, কিন্তু আমি জায়নামাজে বসেই আছি, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমি ওই সময়টা পড়ে নিব। এই হচ্ছে তাকবীরে তাশরিক। দ্বিতীয় নাম্বার ঈদুল আজহা এর সালাত আদায় করা। ঈদুল আজহা এর সালাত পুরুষরা জামাতে গিয়ে মসজিদে বা ঈদগাহে গিয়ে আদায় করেন।
এবং এই মর্মে আমি ঈদের আগে, গত ঈদুল ফিতরের আগে আলোচনা করেছিলাম যে আসলে মা বোনদের ঈদগাহে যাওয়ার বিষয়টা কেমন। যেহেতু মুসলিম শরীফের যে বর্ণনা, ওই বর্ণনায় যে বর্ণনার মাধ্যমে আমাদের ভাইয়েরা বলে যে মহিলারাও ঈদগাহে যাবে, ওই বর্ণনায় স্পষ্ট রসুল বললেন যে তোমরা ঈদগাহে চলো, তোমাদের ছোট বড় বৃদ্ধ যারা আছে, এবং তোমাদের মধ্য থেকে যে সমস্ত মহিলারা তাদের মাসিক চলছে, মেন্স অবস্থায়, হায়েজা অবস্থায়, তারাও যাতে করে ঈদগাহে যায়। তো এই অবস্থায় আমাদের মা বোনরা ঈদগাহে গিয়ে কি করবেন? তারা কি গিয়ে নামাজ আদায় করবেন? ঈদের সালাত আদায় করবেন না? তাহলে ঈদের সালাত আদায় করবেন না, তাহলে রসুল কেন যাওয়ার জন্য বলেছিলেন? মূলত কথা হচ্ছে, ইসলামের শুরুর দিকে যেহেতু মুসলিমদের সংখ্যাধিক্য কম ছিল, সংখ্যা বোঝানোর জন্য, সংখ্যা বাড়ানোর জন্য রসুল সবাইকে আমন্ত্রণ করেছিলেন, তোমরা সবাই চলো। তার মানে বোঝা গেল, যেহেতু রসুল প্রবলেম থাকা সত্ত্বেও মা বোনদের তাদেরকে আহ্বান করেছিলেন, তার মানে মূলত আহ্বানই করেছিলেন সংখ্যাধিক্য বোঝানোর জন্য, নামাজ আদায়ের জন্য না। সেই ক্ষেত্রে অবশ্যই মা বোনরা ঈদের সালাতে যাবেন না। এক্ষেত্রে ঈদের সালাতের যে বিষয়টা, জামাত হওয়া শর্ত, পুরুষ মানুষ হওয়া শর্ত, এরপরে ঈদগাহে হোক বা মসজিদে হোক সেটা আদায় করবে। এমনি বাসায় আপনার নফল কোনো সালাত আদায় করতে পারেন, কোনো সমস্যা নাই। 3 নম্বর হচ্ছে কোরবানি। ঈদুল আজহা অর্থাৎ কুরবানি আদায় করা ঈদুল আজহার দিন। এই কুরবানির বিষয়টা নিয়ে অনেক সময় মা বোনরা মনে করেন যে কুরবানির ক্ষেত্রে সম্ভবত শুধুমাত্র আমাদের পুরুষরাই কুরবানি করবেন। বিষয়টা কিন্তু এমন না। কুরবানি ফরজ হয়, ওয়াজিব হয় কার উপর? কুরবানি ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে প্রত্যেক সুস্থ মস্তিষ্ক বিবেক সম্পূর্ণ প্রাপ্ত বয়স্ক বয়স্কা মুসলিমা মালিকে নাসাব যদি কেউ হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। অর্থাৎ মস্তিষ্কের ভারসাম্যহীন কোনো পাগল ব্যক্তি না, তার মস্তিষ্ক ঠিক আছে এবং আকেলা অর্থাৎ মস্তিষ্ক ঠিক আছে, বালেগা, প্রাপ্ত বয়স্ক বয়স্কা, সেটা পুরুষ হোক বা নারী হোক, প্রাপ্ত বয়স্ক বয়স্কা, মুকিম, সে নিজ এলাকায় নিজ জায়গায় রয়েছেন, এবং মালিকে নেসাব, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে, পুরুষ হোক অথবা নারী হোক। এখন মালিকে নেসাব কতটুকু সম্পদ থাকলে হয়, এটা হচ্ছে বিষয়। মালিকে নেসাব হওয়ার জন্য 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা এর চাইতে বেশি যদি কারো কাছে থাকে, এর সমপরিমাণ অথবা এর চাইতে বেশি থাকে, 7.5 ভরি স্বর্ণ অথবা এর চাইতে বেশি, 52 ভরি রূপা অথবা এর চাইতে বেশি, অথবা এই দুইটার আপনার অর্থ যদি থাকে, তাহলে তাকে মালিকে নেসাব বলে, তার উপর কোরবানি ওয়াজিব হবে। তাহলে 1 নম্বর হলো 7.5 ভরি স্বর্ণের মালিক, তার উপর কোরবানি ওয়াজিব হবে। দ্বিতীয় নম্বর 52 ভরি রূপার মালিক, তার উপর কোরবানি ওয়াজিব হবে। 3 নম্বর হচ্ছে স্বর্ণ রূপা নাই, কিন্তু 52 ভরি রূপার যে দাম, এই দাম সমপরিমাণ টাকা আছে, তার উপর কোরবানি ওয়াজিব হবে। অথবা স্বর্ণ চাঁদি এবং নগদ টাকা মিলায়ে 5,000 টাকা আছে নগদ, কিছু স্বর্ণ আছে, কিছু চাঁদি আছে, এই 3টা মিলায়ে দেখা গেল, এই 3টা মিলায়ে যদি এর দাম 52 ভরি রূপার দামের চাইতে বেশি হয় বা সমপরিমাণ হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। এবং এই সম্পদের মালিক 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিন যদি এই সম্পদের মালিক, এই সমপরিমাণ সম্পদের মালিক কেউ হন, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, 10ই জিলহজ শুবে সাদিক থেকে 12ই জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সমপরিমাণ অর্থ কারো কাছে থাকলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। একজন ব্যক্তি 10ই জিলহজ শুবে সাদিকের আগে গরিব ছিলেন, হঠাৎ করে শুবে সাদিকের পরে কোনো জায়গা থেকে অর্থ চলে আসছে, এবং এই অর্থের পরিমাণটা হলো 52 ভরি রূপার যে দাম, এর দামের চাইতে বেশি বা এর সমপরিমাণ, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। আবার এরকম হয়েছে যে এই 3 দিন বাদ দিয়ে, এই 3 দিন শেষ হয়ে গেল, সে কোরবানি করে ফেললেন, 3 দিন শেষ, 12 তারিখ সন্ধ্যার পর থেকে তার আর্থিক সচ্ছলতা নষ্ট হয়ে গেছে, তাহলে তাকে আবার সামর্থ্যবান ধরা হচ্ছে না। মূল আমাদের জাকাতের বিষয়টা যেমন পূর্ণ 1 বছর হওয়া, পূর্ণ 1 বছর এই পরিমাণ সম্পদের মালিক হওয়া, কিন্তু কুরবানির ক্ষেত্রে মাত্র 3 দিন, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত এই পরিমাণ সম্পদের মালিক কেউ থাকলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। এই ক্ষেত্রে পুরুষ হন অথবা মহিলা হন, মা বোনরা, অনেক মা বোনদের এরকম কোরবানি ওয়াজিব হয়ে থাকে, কিন্তু কোরবানি আদায় করা হয় না, মনে করে যে না স্বামীর পক্ষ থেকে, তো স্বামী তো তার পক্ষ থেকে একটা দিল, আপনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আপনার কোরবানি কে দিবে? হ্যাঁ, এই ক্ষেত্রে যদি স্বামী আপনার পক্ষ থেকে আদায় করে দেন, আপনার স্বামী আপনাকে বললেন না ঠিক আছে যে আমি তোমার পক্ষ থেকে আদায় করে দিলাম, তাহলে আপনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কিন্তু আদায় না করলে আপনার উপর কোরবানি ওয়াজিব হওয়ার এই গুনাহ কিন্তু থেকে গেল। এখন সেই ক্ষেত্রে কি করণীয়? আপনার কাছে 7.5 ভরি শুধুমাত্র স্বর্ণ আছে, আর কিচ্ছু নাই,
আর কিছুই নাই। তো সেই ক্ষেত্রে একটা কোরবানির পশু জবেহর জন্য, অর্থাৎ একটা ছাগল জবেহ করার জন্য, একটা ছাগল ক্রয়ের জন্য, অথবা গরুর একটা ভাগ নেওয়ার জন্য যতটুকু টাকা দরকার এই পরিমাণ স্বর্ণ বিক্রি করে দেওয়া লাগবে, দিয়ে ছাগল কিনতে হবে, কোরবানির পশু কিনতে হবে। তো যাই হোক, কুরবানির ক্ষেত্রে পুরুষদের উপর যেমন কুরবানি ওয়াজিব হয়, ফরজ হয়, মা বোনদের উপরও কুরবানি ওয়াজিব হয়। এক্ষেত্রে আমরা বিষয়টি লক্ষ্য করব, যারা আমরা মালিকে নেসাব বা যাদের এই পরিমাণ সম্পদ আমাদের কাছে আছে, আমরা কুরবানি করব। কুরবানির ফজিলত কি? কুরবানির ফজিলত নিয়ে মূলত আলোচনা। কুরবানির ফজিলত হচ্ছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউযাহি। হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে 1589 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন ইউযাহি। রাসূল মদিনায় যে 10 বছর ছিলেন, মদিনায় 10 বছর থাকা অবস্থায় রাসূল এই 10 বছরই কুরবানি করেছেন। এবং আরো একটি বর্ণনা যদি দেখি, আয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال انه قال ضحوا فانها سنه ابيكم ابراهيم আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইবনে মাজার বর্ণনা 3127 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ضحوا فانها سنه ابيكم ابراهيم আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা কুরবানি করো, তোমরা কুরবানি করো, এই কুরবানি হচ্ছে তোমাদের আদি পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এবং এছাড়াও যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত হয়েছে, কুলনা ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। ইবনে মাজার বর্ণনা 3247 নম্বর হাদিস। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদেরকে কুরবানির ফজিলত সম্পর্কে শোনালেন, বললেন যে হ্যাঁ, এটা তোমাদের আদি পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমরা বললাম, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমরা যে কুরবানি করব, ক্বালা বিকুল্লি শা'রাতিন মা ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তাহলে রাসূল কুরবানি করলে কি লাভ হবে আমাদের? রাসূল আমাদেরকে বলেছেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, কুরবানি করার দ্বারা, কুরবানির যে পশু, তুমি ছাগল দিয়ে কোরবানি করেছো, অথবা দুম্বা দিয়ে করেছো, অথবা ভেড়া দিয়ে করেছো, গরু দিয়ে করেছো, মহিষ দিয়ে করেছো, উট দিয়ে করেছো, মোট এই 6 প্রকার পশু দিয়ে কোরবানি করা যায়। 6 প্রকার পশু দিয়ে কোরবানি করা যায়। গরু, মহিষ, উট, দুম্বা, ভেড়া, ছাগল, এই 6 প্রকার প্রাণীর, 6 প্রকার পশু দিয়ে কোরবানি করা যায়। তুমি যেই প্রাণী দিয়ে কোরবানি করবা, তার দেহে, তার শরীরে যেই পরিমাণ পশম থাকে, এই পশম সম পরিমাণ সওয়াব তোমার আমলনামে দান করা হবে। এখন ধরেন আমরা একটা গরু দিয়ে কোরবানি করলাম, এখন স্বাভাবিকভাবে একটা গরুতে কি পরিমাণ পশম থাকে? এখন যদি আপনাদের গণনা করতে সহজ হয়, যদি গণনা করতে পারেন যে হ্যাঁ, একটা গরুর পিঠে মোটামুটি 10,000 20,000 পশম আছে, সেটা আলাদা কথা। বলেন একটা গরুতে কত লক্ষ লক্ষ পশম রয়েছে, যেটা গণনা করা সম্ভব না। তাহলে যেই প্রাণী আমরা কোরবানি করলাম, এই প্রাণীতে যেই পরিমাণ পশম রয়েছে, এই পশম সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। এবং বড় যে প্রাণীগুলো গরু, মহিষ এবং উট, এই প্রাণীগুলোতে সর্বোচ্চ 7টি ভাগ নেওয়া যায়। এবং যেগুলো ছোট, ভেড়া, ছাগল এবং দুম্বা, এগুলোতে 1টি ভাগ নেওয়া যায়। এবং কুরবানি করার ক্ষেত্রে কোনো ভাগ, এক ভাগ কিন্তু ভাঙা যায় না। একটা ভাগ, এটা সর্বনিম্ন। এক ভাগের মধ্যে একাধিক ব্যক্তি শরিক হতে পারবে না। একটা ভাগ ভাঙা যায় না। হ্যাঁ, যেগুলো বড় পশু রয়েছে, মহিষ, গরু, উট, এগুলির ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন ব্যক্তি শরিক হতে পারে, 7 জন ভাগ নিতে পারে। এখন দেখা গেল 6 জন নিল 6 ভাগ আর 1 জন নিল 2 ভাগ, এটা হবে না, তাহলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ একটা ভাগের মধ্যে একাধিক ব্যক্তি কোনো অবস্থাতে শরিক হতে পারে না। এবং অনেক জায়গা থেকে আমার কাছে জানতে চায় যে হুজুর, শরিকি কোরবানির ক্ষেত্রে শুধুমাত্র তাহলে বেজোড় ব্যক্তি মনে হতে পারবে, জোড় ব্যক্তি হতে পারবে না। বিষয়টা এমন না। শরিকি কোরবানির ক্ষেত্রে একটা গরুর মধ্যে 2 জন ব্যক্তি শরিক হতে পারে, 3 জন হতে পারে, 4 জন হতে পারে, 5 জন হতে পারে, 6 জন হতে পারে, সর্বোচ্চ 7 জন তো হতেই পারে। বিষয়টা এমন যে একজন গরু যদি 2 জন ব্যক্তি কুরবানি দেয়, তাহলে এই গরুকে আমরা 7 ভাগ ধরবো না। ওই সময় আমরা এই গরুকে ধরবো 2 ভাগের গরু। 2 জন 2 ভাগ, 2 ভাগের গরু, অর্ধেক অর্ধেক। যদি 3 জন কুরবানি দেয়, তাহলে আমরা ওই সময় ধরবো 3 ভাগের গরু। 4 জন মিলে কুরবানি দিচ্ছে, ধরবো 4 ভাগের গরু। 5 জন দিচ্ছে, ধরবো 5 ভাগের গরু। হ্যাঁ, এরকম হইলো 3 জন মিলে কুরবানি দিচ্ছে, 3 জনের মধ্যে 2 জন বললো ভাই আমাদের 1 ভাগ 1 ভাগ করে, আর আপনার হলো 5 ভাগ। তাহলে সেই ক্ষেত্রে যেই 2 জনের 1 ভাগ 1 ভাগ, তারা এক নামে বা একজনের পক্ষ থেকে দিবে, আর আরেকজনের যে 5 ভাগ, সে 5 জনের পক্ষ থেকে দিবে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা ভাগ ভাঙা যাবে না,
এক ভাগের মধ্যে একাধিক ব্যক্তিকে শরিক করা যাবে না, এবং জোড় হোক বিজোড় হোক, 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন শরিক হতে পারবে, কোনো সমস্যা নাই। যেই কয়জন শরিক হবে সেই কয়টা ভাগ ধরে নিবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে যদি আমরা আরো ফজিলত দেখি, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈদুল আজহা এর দিন কোরবানি করার চাইতে দামি কোনো আমল আর নাই। ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান। তিরমিজি শরীফের বর্ণনা 1572 নম্বর হাদিস। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই যে কুরবানি যারা করবে, কুরবানির দিন, ঈদুল আজহার দিন কোরবানির চাইতে প্রিয় আমল আল্লাহর কাছে আর নাই, এবং ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কিয়ামতের ময়দানে এই কুরবানির পশু, তার শিং, তার পশম, তার খুর, এগুলো নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। এগুলো নিয়ে হাজির হয়ে আপনার সপক্ষে, আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে কুরবানির প্রাণী। আপনার আমলনামায় এই কুরবানির পশুর এই নখ, আপনার খুর, পশম, তারপরে শিং, এগুলো দিয়ে আপনার আমলনামা ভারী করা হবে। ওয়াইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ, এবং কুরবানির প্রাণী যে জবেহ করলো, তার কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে তার পিছনের গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং রাসূল বলেন, ফাতিবু বিহা নাফসান, তোমরা আনন্দে চিত্তে কুরবানি করো, তোমরা আনন্দে চিত্তে কুরবানি করো। এখন অনেক মা বোন যাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, এটা শুধুমাত্র স্বামীর উপর ছেড়ে না দিয়ে, হ্যাঁ স্বামী সামর্থ্যবান এবং আপনিও সামর্থ্যবান, আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি স্বামীকে বলে দেন যে হ্যাঁ আমার পক্ষ থেকে তুমি কুরবানি করে দাও। অথবা স্বামী যদি আপনাকে বলে, হ্যাঁ তোমার পক্ষ থেকে আমি কুরবানি করে দিলাম, কোনো সমস্যা নাই, কিন্তু কুরবানি করতে হবে, যেহেতু আপনার উপর কোরবানি ওয়াজিব, যেহেতু আপনি সামর্থ্যবান, এবং যেহেতু কোরবানির এত বেশি ফজিলত, তাহলে এই ফজিলত থেকে নিজেকে কেন দূরে সরায় রাখবো। এছাড়াও যদি আমরা হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিস দেখি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি ফাতিমা আলাইহা সালাতু ওয়াস সালাম কুমি ইলা উযহাইয়াতিকি ফাআশহাদিহা ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন ইয়াকতারু মিন দামিহা ইয়াগফিরু লাকি মা সালাফা মিন যুনুবিক। ক্বালাত ইয়া রাসূলুল্লাহ হাযা লানা আহলুল বাইতি খাসসাতান আও লানা ওয়ালিল মুসলিমিন আম্মাতান। ক্বালা বাল লানা ওয়ালিল মুসলিমিন আম্মা। মুস্তাদরাক আলা সহিহাইন 7633 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতিমা, যখন তোমার কুরবানির পশু জবেহ হয়, তুমি কুরবানির পশুর আশেপাশে থাকো, তুমি দেখো তোমার কুরবানির পশু জবেহ হচ্ছে। এখন থাকা মানে আমি একবারই পশুর সামনে গিয়ে পর্দা ছাড়া গিয়ে দাঁড়িয়ে যাব, ঠিক এরকম না। আমি পর্দা মেনটেন্স করে আমার বাড়ির সামনে কুরবানির পশু জবেহ হচ্ছে, আমি বেলকনি থেকে দেখলাম, দেখতেই পারি। আমি পর্দা মেনটেন্স করে আমি বোরখা অবস্থায় আমি দেখতেই পারি, হ্যাঁ আমার কুরবানির পশু আমার পক্ষ থেকে যেহেতু আমি কুরবানি দেওয়া হয়েছে, পশু জবেহ হচ্ছে, আমি দেখবো, কোনো সমস্যা নাই। তো রাসূল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি তোমার কুরবানির পশু দেখো এবং কুরবানি করা হচ্ছে, এই কুরবানির প্রাণীর রক্ত মাটিতে পড়ার আগেই তোমার পিছনের গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান, এই যে ফজিলতটা বললেন, এই ফজিলতটা শুধুমাত্র কি আমাদের জন্য, মানে আমরা যারা আহলে বাইত আমাদের জন্যই, নাকি সবার জন্য? রাসূল বলেছেন, না না না, এটা শুধু আহলে বাইতদের জন্য না, বরং আনেওয়ালা সমস্ত উম্মতে মুসলিমা, কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুসলিমা আসবে, তারা কুরবানি করবে, সবাই এই ফজিলতের অন্তর্ভুক্ত হবে, সবাই এই ফজিলত পাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে যারা সামর্থ্যবান কিন্তু কুরবানি করলো না, যাতে করে তারা আমার ঈদগাহে না আসে। কুরবানি যাদের সামর্থ্য আছে অবশ্যই কুরবানি করব, স্বামীদেরকে উদ্বুদ্ধ করব। এই মর্মে যদি আমরা আরো একটি হাদিস দেখি, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। মুস্তাদরাক আহমদ 8496 নম্বর হাদিস। রাসূল বলেছেন, মা ওয়াজাদা সাআতান, তোমাদের মধ্য থেকে যারা সামর্থ্যবান ব্যক্তিরা অবশ্যই যাতে কুরবানি করে। সামর্থ্যবান ব্যক্তি কুরবানি করে নাই, রাসূল ধমকি দিয়েছেন, রাগান্বিত হয়েছেন, যাতে করে এমন ব্যক্তি আমার ঈদগাহে না আসে, সে কুরবানি করলো না কেন। তাহলে কুরবানির ফজিলত অনেক বেশি। এই মর্মে অবশ্যই আমরা আমাদের সন্তান, আমাদের স্বামী বা আমরা আমাদের নিজেদের পক্ষ থেকে যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আমরা অবশ্যই কুরবানি করব। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি করবার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন।